শুরুতেই জানিয়ে দেব হিজবুল্লাহর হামলার আশঙ্কায় আশ্রয়কেন্দ্রের কাছে থাকতে ইসরায়েলিদের নির্দেশ। জানিয়ে দেব গাজায় গণহত্যা বন্ধ করতে ফ্যাসিস্ট ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করুন আহ্বান হামাসের। এদিকে লেবাননে ওয়াকিটকি ও পেজার হামলার ধ্বংসাত্মক জবাব পাবে ইসরায়েল, হুঁশিয়ারি ইরানের। জানিয়ে দেব ফিলিস্তিনি ভূখণ্ড থেকে দখলদারিত্বের অবসান ঘটান ইসরায়েলের জন্য সতর্ক বার্তা জাতিসংঘের। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনি বন্দি বিনিময়ে গাজায় স্থায়ী শান্তির প্রস্তাব দিল ইসরায়েল। ইহুদিবাদী সেনাবাহিনীর নয়া দিক নির্দেশনা, হিজবুল্লাহর হামলার আশঙ্কায় আশ্রয়কেন্দ্রের কাছে থাকতে ইসরায়েলিদের নির্দেশ। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী এই অবৈধ রাষ্ট্রের উত্তরাঞ্চলে অধিবাসীদেরকে হিজবুল্লাহর পাল্টা হামলার আশঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রগুলোর কাছাকাছি অবস্থান করার নির্দেশ দিয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা এই খবর জানিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার রাতে উত্তর ইসরায়েলের 12টি বসতির অধিবাসীদের জন্য নতুন এই দিক নির্দেশনা দিয়েছেন। এতে উত্তরে বসবাসরত ইহুদিদেরকে ঘরের বাইরে অপ্রয়োজনীয় কাজকর্ম করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ইসরায়েলি বাহিনীর ঘোষণায় বলা হয়েছে তারা আগামী দিনগুলোতে উত্তর ফ্রন্টে অর্থাৎ দক্ষিণ লেবাননে ব্যাপক মাত্রায় অভিযান চালাবে। ইসরায়েলের 12 নম্বর টিভি চ্যানেল জানিয়েছেন ইহুদিবাদী সেনাবাহিনীর উত্তরাঞ্চলে খবরাখবর প্রচারের উপর পূর্ণ বিধিনিষেধ আরোপ করেছে এবং সাধারণ মানুষকে ওই অঞ্চলে প্রবেশ করতে দিচ্ছে না। ওই বাহিনীর দিক নির্দেশনায় বলা হয়েছে প্রাণ বাঁচাতে চাইলে কেউ যেন উত্তর ইসরায়েলে সফর না করে। ইহুদিবাদী ইসরায়েল গত মঙ্গল ও বুধবার লেবানন জুড়ে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটিয়ে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধের বিষয়টি অবধারিত করে তুলছে। এসব বিস্ফোরণে অন্তত 37 জন নিহত এবং 4 শতাধিক মানুষ আহত হয়েছেন। হিজবুল্লাহ বলছে গত বছর 8ই অক্টোবর থেকে তারা গাজাবাসীর সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে এই ধরনের বিস্ফোরণ ঘটিয়ে তা থেকে তাদেরকে বিরত রাখা যাবে না। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবকে স্বাগত জানালো হামাস। গাজায় গণহত্যা বন্ধ করতে ফ্যাসিস্ট ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করুন বলছে হামাস। ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের বিপুল পরিমাণ ভোটে যে প্রস্তাব পাশ হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি এক বিবৃতিতে বলছে এই প্রস্তাব ফিলিস্তিনি জাতি এবং তার ন্যায়সঙ্গত অধিকারের প্রতি আন্তর্জাতিক সমাজের সত্যিকারের সমর্থনের বিষয়টি তুলে ধরছে। বিবৃতিতে বলা হয় ফিলিস্তিনিরা যে জেরুজালেম আল কুদসকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার অধিকার রাখে এই প্রস্তাবের মাধ্যমে তা আবারও প্রমাণিত হয়েছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোর দাবি জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে বুধবার রাতে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবের পক্ষে মোট 124টি দেশ ভোট দিয়েছে। অন্যদিকে আমেরিকা সহ 14টি দেশ প্রকল্পের বিরোধিতা করে আসছেন। ব্রিটেন, সুইজারল্যান্ড, ইউক্রেন, ভারত ও জার্মানি সহ 43টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অবিলম্বে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার এবং অবৈধ ইহুদি বসতিগুলো গুটিয়ে ফেলার আহ্বান জানানো হয়েছে। যেসব দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে হামাস সেসব দেশকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করতে ফ্যাসিস্ট ইসরায়েল সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য এসব দেশের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। লেবাননে ওয়াকিটকি ও পেজার হামলায় ধ্বংসাত্মক জবাব পাবে ইসরায়েল, কঠোর হুঁশিয়ারি ইরানের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির চিফ কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন লেবাননে তেল আবিব যে সন্ত্রাসী হামলা চালিয়েছে তার ধ্বংসাত্মক জবাব পাবে ইহুদিবাদী ইসরায়েল। তিনি বলেন গাজা যুদ্ধে জয়ী হওয়ার ব্যাপারে হতাশ হয়ে লেবাননে এই হামলা চালিয়েছে ইসরায়েল এবং তারা এর প্রতিরোধের অক্ষের কাছ থেকে বিধ্বংসী জবাব পাবে। জেনারেল সালামি লেবাননের হিজবুল্লাহর নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহর কাছে পাঠানো এক বার্তায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। লেবানন জুড়ে মঙ্গলবার ও বুধবার যথাক্রমে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে অন্তত 37 ব্যক্তি নিহত এবং প্রায় 3000 মানুষ আহত হন। জেনারেল সালামি ওই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানান। আইআরজিসির চিফ কমান্ডার বলেন প্রতিরোধ অক্ষের প্রতিশোধমূলক হামলায় ইহুদিবাদী ইসরায়েল সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। গাজাবাসী ফিলিস্তিনিদের সমর্থনে দক্ষিণ লেবাননে ফ্রন্ট খোলার জন্য জেনারেল সালামি হিজবুল্লাহ সহ লেবাননে আপামর জনসাধারণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার বলেন, বিগত প্রায় 1 বছরে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালানো ছাড়া নিজেদের ঘোষিত একটি লক্ষ্য অর্জন করতে পারেনি। তিনি বলেন, পাশ্চাত্যের সর্বাত্মক সমর্থন এবং পৃষ্ঠপোষকতা থাকা সত্ত্বেও গাজা যুদ্ধে ইসরায়েল জয়ী হতে পারবে না, বরং প্রতিরোধ ফ্রন্ট বিজয়ী হবে। এদিকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে দখলদারিত্বের অবসান ঘটান আহ্বান জাতিসংঘের। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোর দাবি জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবের পক্ষে মোট 124টি দেশ ভোট দিয়েছে। অন্যদিকে আমেরিকা সহ 14টি দেশ প্রস্তাবের বিরোধিতা করছেন। ব্রিটেন, সুইজারল্যান্ড, ইউক্রেন, ভারত এবং জার্মানি সহ 43টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। আন্তর্জাতিক বিচারিক আদালত গত জুলাই মাসে তার পর্যবেক্ষণে বলেছিলেন যে ফিলিস্তিনি অঞ্চল থেকে ইসরায়েল অবৈধভাবে দখলদারিত্ব প্রত্যাহার করা উচিত। বিচার আদালতের এই পর্যবেক্ষণকে গতকালের প্রস্তাবকে স্বাগত জানানো হয়েছে। জাতিসংঘের সর্বোচ্চ আদালতে বলছে এটি যত দ্রুত সম্ভব করা উচিত। এছাড়া অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের জন্য যত প্রাকৃতিক এবং স্থানীয় জনগণের ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানানো হয়েছে এই প্রস্তাবে। পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং অস্ত্র আমদানির উপর অবরোধ আরোপের দাবি করা হয়েছে। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলছেন, কোনো দখলদার শক্তি তার দখলে থাকা জনগণের অবিচ্ছেদ্য অধিকারের উপর ভেটো প্রয়োগ করতে পারবে না। এদিকে ফিলিস্তিনি বন্দি বিনিময়ে গাজায় স্থায়ী শান্তির প্রস্তাব দিল ইসরায়েল। দখলদার ইসরায়েল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক সকল জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম কান পাবলিক ব্রডকাস্টার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। প্রস্তাব অনুযায়ী যদি হামাস তাদের জিম্মিদের মুক্তি করে দেয়, তবে সংগঠনের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারকে গাজা থেকে নিরাপদে প্রস্থান করার সুযোগও দেওয়া হবে। প্রস্তাবটিতে কেবল যুদ্ধবিরতি নয়, ইসরায়েলের কারাগারে বন্দী থাকা কয়েকশো ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসরায়েলের জিম্মি চুক্তির প্রধান আলোচক গার্ল হিটস জানিয়েছেন, এই নতুন প্রস্তাবটি গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় উত্থাপন করা হয়। প্রস্তাবটিকে নিরাপদ প্রস্থান চুক্তি এবং প্ল্যান বি নামে অভিহিত করা হয়েছে। ইসরায়েলের একজন কর্মকর্তার মতে এই আলোচনায় জিম্মিদের জীবনের ঝুঁকির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। তার ভাষায়, আমরা এমন একটি প্রস্তাব দিতে চাই যা জিম্মিদের দ্রুত মুক্তির সুযোগ করে দেবে। শর্ত হলো ইয়াহিয়া সিনওয়ার গাজা ছেড়ে চলে যাবেন এবং হামাস যুদ্ধ বন্ধ করবে। এর মাধ্যমে যুদ্ধের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে এবং হামাসের নেতৃবৃন্দ নিরাপদে গাজা ত্যাগ করতে পারবেন। তবে ইসরায়েল আগের প্রস্তাবগুলোর প্রতি হামাসের অবিশ্বাস্য থেকেই যাচ্ছে। তারা মনে করছেন ইসরায়েল সব জিম্মি ফেরত পাওয়ার পর গাজায় আবারও সহিংসতা শুরু করবে। তার এই প্রস্তাবের গ্রহণযোগ্যতা নিয়ে সন্দিহান রয়েছে দলটি। অন্যদিকে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে সন্ত্রাসী কাজ হিসেবে উল্লেখ করেছে হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ। এই হামলাকে লেবাননের জনগণ এবং দেশের বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলেছেন তিনি। হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন তিনি।